এই মুহূর্তে সরাসরি চলে যাব তমলুকে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রায় রশি টানবেন এবং এর আগে কলকাতার ইসকনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনে রথ টানেন। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, উৎসবের চেহারা নিয়েছে। পুরোপুরি উৎসবের চেহারা, কারণ উনি এই মন্দিরে বলা যায় একরকম উদ্যোক্তা, এখানে দায়িত্বে থাকেন এবং তিনি প্রতি বছর এই রথা এই তমলুকে আনা হচ্ছে বিগ্রহ সহ 3টি নতুন রথ। তমলুকের ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরের এই রথ আজকে বিরাট যে আয়োজন, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথম এলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আজ রথের রশিতে টান দেবেন। তার আগে আরতি দিচ্ছেন, আরতি করছেন। তমলুকের রথযাত্রা যে মহোৎসব পুরীধাম থেকে আনা হয়েছে, দারুব্রহ্ম জগন্নাথ বলদেব ও সুভদ্রার বৃহৎ বিগ্রহ, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে 15 থেকে 17 ফুট উচ্চতার 3টি রথ। যে ছবি দেখতে পাচ্ছ, মুখ্যমন্ত্রী তমলুকে আসার পর তিনি এলেন এই মন্দিরে ঢোকার পর তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তারপর বেরিয়ে আরতি করলেন। আরতি করার পর এখন তিনি সরকারের এবং দেখো তিনি মাথার পর সেই পটচিত্র নিয়ে মাথায় রাখলেন এবং তিনি ধুতি পরেছেন। পরে তিনি রথের রশিতে টান দেবেন। তিনি ইতিমধ্যেই যে তাকে যে আপ্যায়ন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষ তারা আপ্যায়ন করেছেন এবং এবারের রথযাত্রা অতীতের অন্যান্য বারের তুলনায় আরো জাঁকজমকপূর্ণ হচ্ছে, এটাই দাবি করছে রথযাত্রা কমিটি এবং তাদের যে দাবি। তুমি কি দেখছো? এর আগে তো মুখ্যমন্ত্রী হিসেবে নন, এর আগে তিনি রাজনীতিবিদ হিসেবে বা ওই এলাকার মানুষ হিসেবে তিনি এইখানে রথযাত্রায় অংশ নিতেন, উদ্যোক্তা। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর জৌলুস আরো কি বেড়েছে? অনেক তফাৎ, অনেক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম তার আগমনকে ঘিরে অনেক আগে থেকে গোটা তমলুকে মানুষের যে উৎসাহ উদ্দীপনা রাস্তার পর, এখন তিনি আরতি করবেন। আবার যে অনেকগুলো বাতি দেওয়া যে আরতি, সেই আরতি ইতিমধ্যে আগিয়ে দেওয়া হয়েছে। তিনি রথের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু আরতি করবেন, প্রস্তুতি নিয়েছেন এবং এখন আরতি করছেন এবং এই আরতি করছেন একেবারে রথের সামনে। এভাবেই রথের আজকে সূচনা করতে চলেছেন তিনি এবং এটাই প্রাচীন তাম্রলিপ্ত ধামেশ্বর যে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির এবং এখানেই কিন্তু এই রথযাত্রা তাম্রলিপ্ত রথযাত্রা মহোৎসব করা হয়। সেখানেই কিন্তু তার উপস্থিতি আলাদা করে উদ্দীপনা উৎসাহ বাড়িয়েছে এবং গোটা শহর জুড়ে মানুষজন অপেক্ষা করছেন। কারণ তার রথ টানার সূচনার পরই কিন্তু রথ চলে যাবে পৌরসভার সামনে থেকে, বক্সিয়া মন্দিরের সামনে থেকে শহর প্রদক্ষিণ করবে এবং মাসি বাড়ি যেটা তমলুক রাজবাড়ির সামনে, সেখানেই থাকবে। 7 দিন করে আবার রথ ওই রাস্তা ধরে ফিরে আসবে। কিন্তু আজকে যে সূচনা হচ্ছে, যেখানে কলকাতা থেকে সোজা এসেছেন মুখ্যমন্ত্রী, এসেই তিনি সূচনা করছেন আনুষ্ঠানিকভাবে, যেভাবে তিনি আগেও করতেন। বিরোধী দলনেতা হিসেবে এসছেন, সাংসদ হিসেবে এখানে এসছেন, মন্ত্রী হিসেবে এখানে এসছেন। কিন্তু এবারের আশাটা একটা বিশেষ বা স্পেশাল বলা যেতেই পারে। কারণ তার যে আগমন, তিনি এসেছেন এই রথে। এখান থেকেই মেছাদা যাবেন। পূর্ব মেদিনীপুরের 2টি রথে তিনি অংশ নেবেন। তার মধ্যে কলকাতা থেকে এসে এখন তমলুকে এসেছেন, এখান থেকে তিনি চলে যাবেন মেছাদা ইসকনের রথ তিনি কিন্তু আরতি করে সূচনা করবেন। তার আগে এখন যে ছবি দেখা যাচ্ছে, সেখানে তিনি রথের সামনে দাঁড়িয়ে রয়েছেন। 3টি রথ টানা শুরু হবে, তার সূচনাও করছেন তিনি। আমি আসবো সুজিত, তুমি একটু সঙ্গে থাকো। নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, এই মুহূর্তে সরাসরি দেখছেন আরতি করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি এখানকার অন্যতম উদ্যোক্তা। তবে এবার সর্বপ্রথম মুখ্যমন্ত্রী হিসেবে এখানে এসেছেন এবং তার জৌলুস ওই উৎসবের চেহারা নিয়েছে, আরো বড় করে উৎসবের চেহারা নিয়েছে। তমলুকের মানুষ অপেক্ষা করছেন এখন এই যে রশি টানবেন, সেই রশি টানার পরে এই তিনটি যে জগন্নাথ যে রথ, জগন্নাথ বলরাম সুভদ্রার, তা শহর পরিক্রমা করবে। সুজিত, জানা যাচ্ছে যে পুরীধাম থেকে আনা হয়েছে দারুব্রহ্ম জগন্নাথ বলদেব ও সুভদ্রার এই সুবৃহৎ বিগ্রহ।
তিনি এখন ছাড় দিচ্ছেন। এর আগে প্রতি বছর যেভাবে ছাড় দিতেন, যে রাস্তা দিয়ে রথ যাবে, সূচনা হবে, সেখানে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, তিনি শুভেন্দু অধিকারী, তিনি ছাড় দিয়ে সেই রাস্তা যে বলা যায় যে নিয়ম মেনে পরিষ্কার করা, সেটাই করছেন তিনি এখন। এবং তার আরতি করা, তার পুষ্পার্ঘ দেওয়া, তার একই সঙ্গে ছাড় দেওয়া, সেখানেই কিন্তু উপস্থিত আছেন। দেখা যাচ্ছে বিধায়ক থেকে জেলা শাসক সকলেই আছেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তারা অপেক্ষায় থাকেন প্রতি বছর। সেখানে রাজনৈতিক তার পরিচয় যাই থাকুক, প্রতি বছরই তাকে আহ্বান করা হয় এবং তিনি প্রতি বছরই আসেন। এবং এবারও তার অন্যতা হলেন না, হয়নি। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2009 থেকে চেয়ারম্যান হিসেবে এই রথযাত্রা উৎসব কমিটির সঙ্গে যুক্ত রয়েছে। তিনি এখানকার চেয়ারম্যান, ব্যস্ততার মধ্যেও তিনি প্রস্তুতি হিসেবে খোঁজ নিয়েছিলেন এবং আজকে হাজির হলেন। হয়ে তিনি মহাপ্রভুকে আরতি করে রথযাত্রার সূচনা করছেন এবং তার যে শেষ মুহূর্তের সূচনা করে করেছেন তিনি চামর ঝুলিয়ে প্রতিটি রথে একেবারে রথে থাকা দেবতাদের সুজিত, তিনি এবার কিন্তু পুরী থেকে চামর বিগ্রহ আনা হয়েছে। এই বিগ্রহ কি এর আগেও পুরী থেকেই আনা হতো নাকি এবার প্রথম? দেখো, একটা সময় পর 25 বছর পর এটা করা হয়েছে। এর আগে 25 যখন যে আনা হয়েছে তখন পুরী নয়, অন্যত্র থেকে, অন্য জায়গা থেকে আনা হয়েছে, কিন্তু এবার আনা হয়েছে পুরী থেকে। এবং বিগ্রহ সহ 3টি নতুন রথ তুমি দেখতে পাচ্ছ, যে রথ সেগুলি কিন্তু তমলুকের ঐতিহ্যশালী মহাপ্রভু মন্দিরে রথ উপলক্ষে কিন্তু এই আয়োজন করা হয়েছে। এবং সেখানেই উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী, উপস্থিত হয়ে তিনি মন্দিরের ভেতরে ঢোকেন। এখন তিনি কিন্তু দেখা যাচ্ছে রথের সামনে একেবারে আগুন আরতি হাতে নিয়ে, নারকেলের উপর আগুন আরতি করছেন। আরতি করার যে কথা, সেটা কিন্তু এবারে প্রথম নয়। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আরতি করছেন এবং রথের সামনে আরতি করছেন, হাতে নারকেল এবং তার উপর কর্পূর দিয়ে, যে তুলা দিয়ে আগুন জ্বালা হয়েছে সেটা দিয়ে নারকেল ফাটালেন। তিনি নারকেল ফাটিয়ে রথের আনুষ্ঠানিক সূচনা করে দিলেন। এবং এখন এবার পুণ্যার্থীরা, দর্শনার্থীরা তারা কিন্তু রথের রশিতে হাত দিয়ে তারা টানবেন। সেই রথ ঘুরবে গোটা শহর জুড়ে। এখনই মুখ্যমন্ত্রী তমলুক থেকে মেসেজে যাবেন। তার আগে এখন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন এবং তিনি বাতাসা লুট করবেন, বাতাসা লুট করছেন দর্শকদের, পুণ্যার্থীদের উদ্দেশ্যে। তিনি কিন্তু একেবারে মন্দির রথের সামনে ছড়িয়ে এই যে মঙ্গলিক যে প্রস্তুতি, মঙ্গলিক যে কাজ, ক্রীড়াকর্ম, সেগুলোই করছেন। এবং মানুষজন মুখ্যমন্ত্রীর হাত থেকে ছোড়া বাতাসা ছুড়ছেন এবং বাতাসা ছুড়ছেন, অনেক দূর পর্যন্ত ছুটছেন বাতাসা। এভাবেই তিনি কিন্তু প্রতি বছর এইসব করেই কিন্তু মন্দিরের যে রথের সূচনা, উদ্বোধন সেটা করেন। এবারও তার অন্যতা হলো না। এবারের রথযাত্রা অতীতের অন্যান্য বারের তুলনায় যে জাঁকজমক হবে বলেছিল উদ্যোক্তারা, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই যেটা দেখা যাচ্ছে যে ছুটছেন দর্শকদের উদ্দেশ্যে, বাতাস ছুটছেন, প্রসাদ ছুড়ে দিচ্ছেন, যেগুলো প্রথা রয়েছে এই মন্দিরের সেটাই করছেন। এবং এরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে রথ টানবেন মানুষজন। তারই অপেক্ষায় ছিলেন সকাল থেকে, দুপুর থেকে, যত সময় গড়িয়েছে মানুষের উপস্থিতি তমলুক শহরে। তাম্রলিপ্তর জেলা, তাম্রলিপ্তের শহর তমলুকে এই মন্দিরের সামনে যেভাবে সাজিয়ে করা হয়েছে রথ, তার সামনেই কিন্তু রথ একেবারে সম্পূর্ণরূপে সাজিয়ে করা হয়েছে। এখন তিনি সব আনুষ্ঠানিকতা, যেটা মন্দিরের আনুষ্ঠানিকতা হয়েছেন বলে বাদ দিয়েছেন, কোনোটা ছেড়েছেন তা নয়, সবটাই করছেন। সেই সব কাজই কিন্তু দেখা যাচ্ছে নিউজ18 বাংলার এই পর্দায়। এবং তুমি দেখো, ছবিতেই দেখতে পাবে তিনি কিছু বলছেন, দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলছেন।